যে ব্যক্তি জানে তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি যা নাজিল হয়েছে তা সত্য, আল্লাহর পক্ষ থেকে যা আসছে তা সত্য না মিথ্যা? এই কোরআনের আয়াত যে এখন বললাম এটা কার পক্ষ থেকে আসলো? তা যা বলছে এই পর্যন্ত, এখন যা বলতেছে এগুলা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহর কোরআনের বিধান সত্য না মিথ্যা? মৃত্যু যে হবে এই কথা সত্য না মিথ্যা? হাসরের ময়দানে উঠা লাগবে এই কথা সত্য না মিথ্যা? কবরের আযাব হবে এই কথা সত্য না মিথ্যা? যারা লুটপাট করে তাদেরকে অন্ধ বধির করে উঠাবে এই কথা সত্য না মিথ্যা? তাহলে অন্যায়কারীদেরকে আল্লাহ শাস্তি দিবেন এই কথাও সত্য, আর যারা নেককার তাদেরকে পুরস্কার দান করবেন আল্লাহর জান্নাত এই কথাও সত্য। তাহলে জান্নাত জাহান্নাম আছে কি নাই? জোরে কোন আছে না নাই? জান্নাত জাহান্নাম আছে, মুমিনদের জন্য জান্নাত, মুমিনদের জন্য জাহান্নাম, এই কথা ক্লিয়ার তো? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমাদের প্রতিপালক যা নাজিল করছে এই কথার উপরে যারা বিশ্বাস স্থাপন করবে, সত্য বলে স্বীকার করবে, সে কি তার সেই হবে প্রকৃত মুমিন। আর সে কি তার মতো যে অন্ধ হয়েছিল, সত্যকে দেখার পরেও সত্য বলে নাই, মিথ্যাকে সত্য বানাইছে নিজের ক্ষমতা রাখার জন্য। কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবেন, যাও আজকে তুমি দুনিয়াতে যেরকম অন্ধ ছিলে, আমার সংবিধান না মেনে তুমি তোমার আইন ও কানুন দিয়ে তোমার ক্ষমতা দিয়ে তুমি চলছিলা, আমার হুকুমগুলো বাস্তবায়ন জমিনে করো নাই, জীবনে করো নাই, তোমার ব্যক্তিতে করো নাই, পরিবারে করো নাই, সমাজে করো নাই, রাষ্ট্রে করো নাই। আমি আল্লাহ আজকে কিয়ামতের দিন তোমাকে বলে গেলাম তুমি অন্ধ হয়ে আমার জাহান্নামে চলে যাও। নাউযুবিল্লাহ। তাইলে তার মতো কি আমরা অন্ধ হব না সত্য বিশ্বাস করব? বলেন, আমরা কি বিশ্বাস করব? সত্য বিশ্বাস করব। আপনি আমি যাই করি না কেন, এই যে আজকে গ্যাস নিয়ে দুর্নীতি হচ্ছে, আজকে বাংলাদেশের এই যে ইঞ্চি ইঞ্চি জমিনের মধ্যে আজকে শকুনেরা নজর ফলাইয়া ফলাইয়া ধ্বংস করে দিচ্ছে, এগুলোর সব হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে কিনা? আল্লাহ তাআলা বলেন, ওদের মতো তোমরা অন্ধ হয়ে যেও না, ক্ষমতা পায়া যারা অন্ধ হয়ে গিয়েছিল। এরপরে আল্লাহ বলেন, বুদ্ধিমানরাই শুধু উপদেশ গ্রহণ করবে, যারা বেকুব তারা কোনোদিনই উপদেশ গ্রহণ করবে না। তাইলে কোরআন কার জন্য? বুদ্ধিমানদের জন্য। যাদের কাছে কোরআন আছে তারা বুদ্ধিমান, তারা জ্ঞানী। কে বলছে? আরো জোরে কে বলছে? দুনিয়ার যত বিজ্ঞানী হও না কেন তুমি, তোমার কাছে যদি আল্লাহর দ্বীন না থাকে তুমি জাহেল, মূর্খ। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান কানা ফি হাযিহি আ'মা ফাহুয়া ফিল আখিরাতি আ'মা ওয়া দাল্লু সাবিলা। আর যে ব্যক্তি এখানে অন্ধ, সে আখিরাতেও অন্ধ হয়ে উঠবে। নাউযুবিল্লাহ। এবং অধিকতর পথভ্রষ্ট সেই ব্যক্তি যে দুনিয়াতে অন্ধ ছিল, আখিরাতে অন্ধ হয়ে উঠবে। আচ্ছা, যে ব্যক্তি দুনিয়াতে অন্ধ ছিল, চোখ থাকার পরেও চোখ দিয়ে দেখে নাই, আজকে এই যে আমরা অটো রিক্সা দিয়ে চলি না, অটো রিক্সা দিয়ে চলি কিনা, এই অটো রিক্সাগুলো অনুমোদন দিছে কে? আমরা সাধারণ পাবলিক দিছি না সরকার দিছে? দিয়া মানুষের দিয়া লক্ষ লক্ষ টাকা খরচ করায়া, কেউ কিস্তির টাকা লইয়া, সুদের টাকা লইয়া এগুলা কিনছে না? এখন নিষেধ করে দিচ্ছে। এখন এই যে ব্যান করে দিল, মানুষ লক্ষ লক্ষ মানুষ আজকে বেকার অবস্থায় পড়ে গেল কিনা? মানুষের এই যে টাকাগুলো লস হলো, এগুলা কি ধোঁকাবাজি না? কথা বলেন, ধোঁকাবাজি কিনা? আল্লাহ বলেন, যারা এরকম ধোঁকাবাজি করবে, সব থাকার পরে ওই ধোঁকাবাজিগুলো দেখবে না, তারা অন্ধ। তারা কি? অন্ধ। আল্লাহ বলেন, আমি আখিরাতেও এদেরকে অন্ধ করে তুলব, গ্রস্ত এবং পথভ্রষ্ট। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া কাদ কুনতু বাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সে বলবে, হে আমার রব, হে আমার প্রতিপালক, কেন আমাকে আপনি আজকে অন্ধ অবস্থায় উঠালেন? তার কারণ কি? অথচ আমি তো চক্ষুষ্মান ছিলাম, আমার তো চক্ষু ছিল, আমি তো দুনিয়াতে সব দেখতাম, বিচরণ করতাম সুন্দরভাবে চোখ দিয়ে ছায়া ছায়া। আজকে আমাকে কেন আপনি অন্ধ অবস্থায় উঠালেন? তার কারণটা কি?
ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তিনি বলবেন, এমনিভাবেই তোমার নিকট আমার নিদর্শনাবলী এসেছিল, কিন্তু তুমি তা ভুলে গিয়েছিলে, এবং সেইভাবে আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম, এবং তোমাকে এই জন্যে আমি অন্ধ করে উঠালাম। তুমি দুনিয়াতে নাফরমানিগুলো হতো তোমার পাশে, তুমি তা দেখতে না, তুমি বসে বসে তসবিহ টিপছিলা, তুমি মনে করছিলা আমি শুধু মসজিদে যাব, আল্লাহু আকবার বলে নামাজ 2 রাকাত আদায় করে মসজিদ থেকে বের হয়ে আসলে পরে আমি জান্নাতের দিকে ঢুকে যাব। না, তোমার জন্য নামাজ যেমন ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা তোমার জন্য এমনি ফরজ। কথা ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? তাহলে নামাজ যেমনি ফরজ, অন্যায়ের প্রতিবাদ করা এমনি ফরজ। নামাজ যেমনি ফরজ, তাগুতকে অস্বীকার করা এমনি ফরজ। রোজা যেমন ফরজ, বিবির পর্দা এমনি ফরজ। উলঙ্গ করে বেহায়াপনা করিও না, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, এই ফরজ কাজগুলো তুমি করো নাই। নামাজ যেমনি আমি তোমার উপরে ফরজ করেছিলাম, সুদ না খাওয়া তোমার উপরে আমি ফরজ করেছিলাম, ঘুষ না খাওয়া তোমার উপরে আমি ফরজ করেছিলাম। আজকে তুমি আমার ওই বিধানগুলো না মানার কারণে আমি আল্লাহ তোমাকে অন্ধ করে উঠালাম। নাউজুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, মাসালুল ফারিকাইনি কাল আমা ওয়াল আসাম্মি ওয়াল বাসীরি ওয়াস সামিঈ হাল ইয়াস্তাবিয়ানি মাসালা আফালা তাযাক্কারুন। সূরা হুদ 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 2টি দলের উপমা হচ্ছে, এক দল হলো অন্ধ ও বধির, আর এক দল হলো চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন। 2 দল কি সমান? আল্লাহ প্রশ্ন করেন, 2 দল কি সমান? একদল হলেন অন্ধ এবং বধির, আর এক দল হলেন জ্ঞানী, চক্ষুষ্মান এবং শ্রবণ শক্তি সম্পন্ন বুদ্ধিমান। এরা 2 দল কি সমান? বধির এবং অন্ধ কারা? তারা যারা এই অন্যায়গুলোকে সাপোর্ট করে, অন্যায়গুলোকে হজম করে, প্রতিবাদ করে না, ক্ষমতা থাকা সত্ত্বেও, মুখ থাকা সত্ত্বেও, হাত থাকা সত্ত্বেও গুটিয়ে বসে থাকে, অন্যায়কে সয়ে নেয়। আর এক দল আছে সাপোর্ট করে, আর এক দল আছে চুপ থাকে, আর এক দল আছে করতেই থাকে। এরকম আছে না নাই? এরা বধির এবং অন্ধ, এরা হবে বধির এবং অন্ধ। আর যারা চক্ষুষ্মান, জ্ঞানী, বুদ্ধিমান, তারা তা করবে না, তা বর্জন করবে এবং তার প্রতিবাদ করবে। অন্যায় কি করবে? প্রতিবাদ করবে। আল্লাহ বলেন, এই 2 দলের মধ্যে তারাই হলো উত্তম তুলনার দিক থেকে। ওই দলই হলো উত্তম যারা আমার সত্যকে গ্রহণ করে নিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করেছে। এরপরও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? আমি যে 2 দলের কথা বললাম, তোমরা কোন দলে থাকতে চাও? কে জিজ্ঞাসা করে? আল্লাহ জিজ্ঞাসা করে, আমরা কোন দলে থাকতে চাই? জ্ঞানী এবং চক্ষুষ্মানদের দলভুক্ত হয়ে থাকতে চাই, মুমিনদের কাতারে থাকতে চাই, কমিনদের কাতারে, অন্ধদের কাতারে এবং বধিরদের কাতারে থাকতে আমরা চাই না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে, বলি আমিন। এই অন্ধ বধির এই দেশে আছে না নাই? এই সমাজেও আছে না নাই? আছে। এরপরে হাদিস শুনুন। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর হাবিব বলেছেন, জুলুম কিয়ামতের দিন অনেক অন্ধকারের রূপ ধারণ করবে। খবরদার তোমরা জুলুম থেকে বেঁচে থাকো। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তাকুজ যুলমা ফা ইন্নাজ যুলমা যুলুমাতু ইয়াউমাল কিয়ামাহ ওয়াত্তাকুশ শুহা ফা ইন্নাশ শুহা আহলাকা মান কানা ক্বাবলাকুম হামালাকুম আলা আনসাফাকু দিমাআহুম ওয়াস্তাহাল্লু মাহারিমাহুম। রাওয়াহু মুসলিম।
জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অত্যাচার করা থেকে বেঁচে থাকো, কেননা অত্যাচার জুলুম কিয়ামতের দিনের অন্ধকার। আর কৃপণতা থেকে তোমরা দূরে থাকো, কেননা কৃপণতা তোমাদের পূর্ববর্তীদেরকে ধ্বংস করে দিয়েছিল। এই কৃপণতাই তাদেরকে পরাজিত করেছিল, ফলে তারা নিজেদের রক্তপাত ঘটিয়েছিল এবং তাদের উপর হারামকে হালাল করে নিয়েছিল, হালালকে হারাম করে নিয়েছিল। তারা হয়েছিল লাশ পর্যন্ত পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ। তাহলে এই একই কথা কয়বার বলা হলো? 2 বার। 3 নম্বরে বলছেন কৃপণতা করো না। 2 নম্বরে বলছেন কি করো না? কৃপণতা করিও না। কৃপণতা মানুষকে এত নিচে নামিয়ে দেয়, লাস্ট পর্যন্ত কৃপণতার কারণে ছাড় দিতে চায় না। ছাড় দিতে না চাওয়ার কারণে ধৈর্য থাকে না। ধৈর্য না থাকার কারণে ফিতনার সৃষ্টি হয়, কাটাকাটি, রাহাজারি, হানাহানি, বিভিন্ন রকমের ফিতনা সমাজে আছে না নাই? একমাত্র কিসের কারণে? ফিতনা থেকে এগুলো সৃষ্টি হয়। এই কৃপণতা থেকে সব ফিতনা কি হয়? সৃষ্টি হয়। এরপরে ফলে নিজেদের রক্তপাত ঘটেছিল তাদের উপর। এরপরে হারাম জিনিস যেটা, সেটাকে তারা হালাল করে নিবে, হালালকে তারা হারাম করে নিবে, হারামকে তারা হালাল করে নিবে। নাউজুবিল্লাহ। তাহলে আজকে ধোঁকাবাজি করা হারাম না হালাল? ঘুষ খাওয়া হারাম না হালাল? সুদ খাওয়া হারাম না হালাল? আজকে সুদ তো এখন এমন ভাবে শুরু হয়েছে, সুদের ব্যাংক ব্যালেন্স থেকে শুরু করে সর্ব জায়গায় সুদ আর সুদ। নিম্নবিত্তের মানুষগুলো এখন ব্যাংক, আয়েশা ব্যাংক ছাড়া কিছুই বুঝে না। আছে না নাই? তাই সুদ এখন ঘরে ঘরে ঢুকছে কিনা? তাদের ইহুদিদের টার্গেট ছিল মুসলমানদেরকে এইভাবে জব্দ করা যাবে না, ধ্বংস করা যাবে না। সুতরাং কি করতে হবে? সুতরাং প্রত্যেক ঘরে ঘরে সুদের কারবার ঢুকাই দিতে হবে। তখন তাদের শরীরের ভিতরে যখন হারাম ঢুকাই দেওয়া হবে, তারা যত রকম নামাজ রোজা করবে কিছুই কবুল হবে না। ফলে তারা এমনি ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আজকে সেটা হচ্ছে কিনা? ইহুদিরা ইহুদিদের কাজ বাস্তবায়ন করে চলে যাচ্ছে। আপনি আমি সুন্দর মতো কি করতেছি? আরামসে ল্যাব গায়ে দিয়ে ঘুমাইতেছি।